হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো নেক্সট সেকেন্ড ভিডিওটা নিয়ে আমরা চলে এসেছি। এর ফার্স্ট ভিডিওয়ে আমরা দেখেছিলাম যে কিভাবে বেস্ট ক্যালকুলেটর ফর আওয়ার মোবাইল ফোন, এবং সেকেন্ড পার্টটা আমি বলেছিলাম যে কিভাবে ক্যালকুলেটরটাকে ইউজ করতে হবে এবং ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আমরা এস, ডিসকাউন্ট, বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স অ্যান্ড ডিসকাউন্ট পার্সেন্টেজ, এছাড়া কারেন্সি, লোন এবং জিএসটি এগুলোকে ক্যালকুলেট করব। সো করে আমরা পরপর এই ফাংশনগুলোর কাজ শিখে নিই এক এক করে। তো ফার্স্ট আমাদের এই সেকেন্ড অপশানটা ক্লিক করার পর বিএমআই, অর্থাৎ বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তো বিএমআই এখানে ওয়েট অ্যান্ড হাইট আছে। তো ধরো আমার ওয়েট এখানে আছে 50 কিলোগ্রাম এবং আমার হাইট আছে 160 সেন্টিমিটার। তো এখানে আমি গো অপশান, এখানে যে গো অপশানটা দেখতে পাচ্ছি এই গো অপশানটা ক্লিক করব। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স হচ্ছে 19.5। তো এটা হচ্ছে নর্মাল পজিশন। এখানে আমরা ইনফরমেশানটা আরও নিচে গেলে দেখতে পাবো যে এখানে আন্ডার ওয়েট, নর্মাল অ্যান্ড ওভার ওয়েট। তো আন্ডার ওয়েট কখন হবে? যখন 16 থেকে 18.5 মধ্যে থাকবে তখন হবে আন্ডার ওয়েট, এবং নর্মাল হবে 18.5 থেকে 25 মধ্যে হলে নর্মাল ওয়েট, অ্যান্ড ওভার ওয়েট হবে 25 থেকে 40 মধ্যে হলে ওভার ওয়েট হয়ে যাবে। মানে আমার ওয়েট যদি 50 কিলোগ্রামস হয় এবং হাইট যদি 160 মিটার হয়, তো আমার নর্মাল পজিশান হচ্ছে 19.5, অর্থাৎ বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স হচ্ছে আমার 19.5। তো এখানে যদি আমি হাইটটাকে আরও বাড়িয়ে দিই, ধরো আমি হাইটটাকে 180 করে দিলাম, দিয়ে এবার গো অপশানে ক্লিক করলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি আন্ডার ওয়েট হয়ে গেছে, অর্থাৎ আমার হাইট বেশি কিন্তু ওয়েটটা কম, সেক্ষেত্রে আন্ডার ওয়েট হয়ে গেছে। তো এটা আমরা ক্যালকুলেটটা শিখে নিলাম বিএমআইটাকে। এবার আমরা ক্যালকুলেট করব এসটাকে। তো এসটাকে ক্যালকুলেট করলে ফার্স্ট ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তো আমি যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করলাম, আর এখানে ডেট আছে, আর ডেট আজকে ডেটটা এখানে থাকবে। দিয়ে আমরা ক্যালকুলেট অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবো যে 20 ইয়ার্স 7 মান্থ 1 ডে, অর্থাৎ তার এজটা হচ্ছে, টোটাল বয়সটা হচ্ছে 20 ইয়ার্স 7 মান্থ 1 ডে। তো নেক্সট বার্থডেটা এখানে কবে পড়বে সেটাও এখানে দেখিয়ে দিয়েছে, মনডে 4 মান্থ 30 ডে পরে গিয়ে এখানে বার্থডে পড়বে। তো এরকমভাবে আমরা এজ ক্যালকুলেট করতে পারবো। শেয়ারও করতে পারবো, এখানে যে শেয়ার অপশান আছে এখানে শেয়ারও আমরা করতে পারবো। তো অ্যাড টু ক্যালেন্ডার, অর্থাৎ ক্যালেন্ডারেও আমরা অ্যাড করতে পারি এটাকে। আমাদের পরে ক্যালেন্ডারে অ্যাড করলে আমরা এখান থেকে রিমাইন্ডার পাবো, অর্থাৎ নোটিফিকেশান পাবো যে এই দিনে আমার বার্থডে আছে। তো এরা এখান থেকে আমাকে একটা নোটিফিকেশানও দিয়ে দেবে। এরকম আমরা অনেক কিছু কাজ করতে পারি। তারপরে এখানে আমরা ডিসকাউন্ট ক্যালকুলেট করতে পারি। তো ডিসকাউন্ট ক্যালকুলেট আমরা কীভাবে করবো? এবার যে এখানে অরিজিনাল প্রাইস হচ্ছে ধরো 110, ডিসকাউন্ট হচ্ছে 10% ডিসকাউন্ট দিল, অথবা আমি ধরে নিলাম 9%ই ডিসকাউন্ট দিল। তো 110 টাকার উপরে যদি 9% ডিসকাউন্ট দেয়, সো ফাইনাল প্রাইস দাঁড়ায় আমার 100.1। 9% ডিসকাউন্ট দিলে আমার 100 টাকা হবে 110 টাকা। তো এভাবে আমরা এখানে ক্যালকুলেট করতে পারি ডিসকাউন্টটাকে। তো আমি এবার থার্ড অপশানটাকে দেখিয়ে দেবো। থার্ড অপশান থেকে দিয়ে আমি এখানে কারেন্সি কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো কারেন্সি হচ্ছে ধরো এখানে আমরা আমি ডলারকে করতে চাই, ধরো ইউএসডি অর্থাৎ ইউনাইটেড স্টেট ডলার। তো ডলারে ধরো আমি জানতে চাই যে কেউ ধরো জিজ্ঞেস করলো আমাকে যে $5 সমান ইন্ডিয়ান কারেন্সিতে কত টাকা হবে ওটা। তো আমি ধরো এখানে $5 দিয়ে দিলাম, দিয়ে ইন্ডিয়ান কারেন্সিতে এখানে দেখতে পাচ্ছি 362.8325 টাকা। এরকমভাবে আমরা এখানে কারেন্সি ক্যালকুলেট করতে পারি। তারপরে নেক্সট হচ্ছে লোনটাকে আমরা কীভাবে ক্যালকুলেট করব। তো লোনটাকে ক্যালকুলেট করতে হলে লোন অপশানে ক্লিক করলাম,
করার পর এখানে আমরা দেখতে পাবো প্রিন্সিপাল অর্থাৎ এন্টার অ্যামাউন্ট, অর্থাৎ লোন যে অ্যামাউন্টটা নিয়েছি সেই লোন অ্যামাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে। ইন্টারেস্ট বা পার্সেন্টেজ বা এন্টার অ্যানুয়াল রেট। তো এখানে আমার অ্যানুয়াল রেটটা অর্থাৎ ইন্টারেস্ট কত দিতে হবে, যে ফাইনাল যে টাকাটা নিচ্ছি তার উপর ইন্টারেস্ট রেট কত পড়বে সেটা এখানে দিয়ে দেবো। এবার লোন টেনিওর অর্থাৎ কত বছরের জন্য লোনটা নেওয়া হচ্ছে, ধরা যাক আমি এখানে দিয়ে দিচ্ছি লোন অ্যামাউন্ট 10,000। তারপর এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে অ্যানুয়াল রেট হচ্ছে 8%, 8 দিলাম। লোন টেনিওর হচ্ছে 12 ইয়ার না, আমি এখানে ধরো আমি এখানে 1 ইয়ারের জন্য নেব। তো 1 ইয়ারের জন্য দিয়ে এখানে ওকে অপশানে ক্লিক করবো। তো আমার এখানে 1 ইয়ার হয়ে গেছে, দিয়ে আমি ক্যালকুলেট অপশানে ক্লিক করব। তো ক্যালকুলেট অপশানে ক্লিক করলে আমার টোটাল পেমেন্ট করতে হবে 1 বছর পরে গিয়ে 10,443, অর্থাৎ টোটাল ইন্টারেস্ট দাঁড়াচ্ছে এখানে 443.61। তো এটাকে আমরা শেয়ারও করতে পারি। এইভাবে আমরা সহজেই আমরা ইএমআই ক্যালকুলেট করতে পারি, লোন ক্যালকুলেট করতে পারি। তোমরা দেখে বুঝতে পারছো। তো স্প্লিট বিল অর্থাৎ বিলটাকে আমরা স্প্লিটে ভাগ করতে পারবো কীভাবে, ধরো একটা মোট অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটাকে কতজনের মধ্যে ভাগ করতে হবে। তো ধরো এমন একটা অ্যামাউন্ট দেওয়া থাকলে সেই অ্যামাউন্টটা ধরো ভাগ করতে গিয়ে সবাই হিমশিম হয়ে যাচ্ছে। তো আমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই সেটাকে করে ফেলতে পারি। ধরো আমাদের এখানে আমি লিখতে পারি 546 টাকা। তো এটাকে আমার পিপল 5 জনের মধ্যে ভাগ করতে হবে। তো 5 জনের মধ্যে ভাগ করতে গেলে তো আমি 5 লিখে দিলে আমার স্প্লিট অ্যামাউন্ট অর্থাৎ টোটাল এক একজনের ভাগে পড়বে 109.2। এইভাবে আমরা স্প্লিট বিল করতে পারি। তারপর জিএসটি ক্যালকুলেট আমরা এখানে করতে পারি। তো কীভাবে আমরা জিএসটি ক্যালকুলেট করতে পারবো, ধরো আমার অরিজিনাল প্রাইস হচ্ছে 500। তো এখানে 500। তো আমার জিএসটি আমি এখানে টোটাল সিজিএসটি আছে, এসজিএসটি আছে, অর্থাৎ সেন্ট্রাল জিএসটি আছে, স্টেট জিএসটি আছে। তো এখানে দুটো মিলিয়ে করা হয়েছে। তো আমরা জিএসটি ধরো 18% অথবা 12% ধরা যাক। তো 18% হলে আমার ফাইনাল প্রাইস দাঁড়ায় 500 টাকার উপরে যদি 18% জিএসটি পড়ে, সেক্ষেত্রে আমার ফাইনাল প্রাইস দাঁড়ায় 590 টাকা। তো এইভাবে আমরা খুব সহজেই জিএসটিও ক্যালকুলেট করে নিতে পারবো এই ক্যালকুলেটারের মাধ্যমে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে কীভাবে আমরা খুব সহজেই এগুলোকে ক্যালকুলেট করতে পারি এই ক্যালকুলেটারের সাহায্যে। আশা করি ভিডিওটা তোমাদের সবাই খুব ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো তোমরা, এবং সাবস্ক্রাইব করার পর লাল রঙের যে বেল আইকন বোতাম ওটাকে তোমরা ক্লিক করে দিতে পারে। ক্লিক করে দিলে কী হবে, যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। সো আজকে এখানেই আমরা শেষ করছি। পরে একটা নেক্সট নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো, আবার নতুন কিছু টপিক নিয়ে। সো গুড বাই।